হ্যালো অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মক স্পেশাল 100+। আজ আমি তোমাদের 100টি ডব্লিউপি ও কেপি এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ভবিষ্যতে এই রকম ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বেশি দেরি না করে আজকের সেটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন বংশ মৌর্য বংশের অব্যবহৃত উত্তরসূরি ছিল এবং মৌর্য সাম্রাজ্য শাসন করেছিল? চারটে অপশন আছে: সাতবাহন, শুঙ্গ, নন্দ, কাণ্য। চলো চলো তাড়াতাড়ি উত্তর দাও তোমরা, দেখি। অপশন বি শুঙ্গ হবে রাইট অ্যান্সার। চলো দ্বিতীয় প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ কে? অপশন এ আমেরিকা, অপশন বি ইরান, অপশন সি সৌদি আরব, অপশন ডি রাশিয়া। বলো বলো। হ্যাঁ, এটা উত্তর হয়ে যাবে অপশন ডি রাশিয়া। 3 নম্বর প্রশ্ন, ক্রসকোর্ট শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন খেলার সঙ্গে যুক্ত জয়দীপ মুখার্জি? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসছে। ক্রসকোর্ট কে লিখেছেন? জয়দীপ মুখার্জি। এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর দাও। উত্তর হবে টেনিস খেলা, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি পুকুর ও জলাধার থাকা রাজ্যের তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গ। 5 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো? অপশন এ ভারত, অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন সি চীন, অপশন ডি অস্ট্রেলিয়া। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন এ ভারত। 6 নম্বর প্রশ্ন দেখো, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? চারটে অপশন আছে। অপশন এ কলেরি হ্রদ, অপশন বি পুলিকট হ্রদ, অপশন সি চিলিকা হ্রদ, অপশন ডি লোকটাক হ্রদ। এটা কি অ্যান্সার হবে? অপশন এ কলেরু হ্রদ। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশন এ ন্যাশনাল কংগ্রেস থেকে, অপশন বি ইন্ডিয়ান লীগ থেকে, অপশন সি ভারতীয় সাংবিধানিক সভা থেকে, অপশন ডি উপরের কোনোটি নয়। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন সি ভারতীয় সাংবিধানিক সভা থেকে। তারপরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? তাহলে এটা বলো তো কি উত্তর হবে? অপশন এ বম্বে, অপশন বি সুরাট, অপশন সি সুতানুটি, অপশন ডি মাদ্রাজ। তাহলে উত্তর হয়ে যাবে এর অপশন বি সুরাট। 9 নম্বর প্রশ্ন দেখো, অ্যাক্ট 3 1872 কি ছিল? অ্যাক্ট 3 1872 কি ছিল? অপশন এ সমাজ সংস্কার আইন, অপশন বি জুরি আইন, অপশন সি রাজস্ব আইন, অপশন ডি শাসন সংক্রান্ত আইন। তাহলে উত্তর কি হবে? বলো বলো দেখি উত্তর। উত্তর হয়ে যাবে অপশন এ সমাজ সংস্কার আইন। তারপরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, শেষ শুঙ্গ রাজা কে ছিলেন যাকে তার মন্ত্রী হত্যা করেন? এটা হবে হত্যা করেন। তাহলে বলো তো তোমরা কি হবে? যে শেষ শুঙ্গ রাজা কে ছিলেন যাকে তার মন্ত্রী হত্যা করেন? অপশন এ আছে বসুমিত্র, অপশন বি দেবাভূতি, অপশন সি সৌমিত্র শুঙ্গ, অপশন ডি এদের কেউ নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন বি দেবাভূতি। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কি আছে? পুরন্দরের সন্ধি হয় নিম্নের কোন সালে? বলো দেখিনি দেখি তোমরা, পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? এটা তো তোমাদের পাড়ার কথা, অপশন না দেখেই, তবু অপশন দেখে নাও। 1 নম্বর অপশন 1565, 2 নম্বর 1665, 3 নম্বর 1660, 4 নম্বর 1589। তো অপশন বি 1565। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা তো সংবিধানের প্রশ্ন আছে।
কি আছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি সাউথ আফ্রিকা, অপশন সি রাশিয়া, অপশন ডি আমেরিকা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাশিয়া। 3 নম্বর অ্যান্সারটা এটা হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন। স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস কিসের সদস্য ছিলেন? অপশন এ কনজারভেটিভ পার্টির, অপশন বি লিবারাল পার্টির, অপশন সি লেবার পার্টির, অপশন ডি অফিসিয়াল পার্টির। বলো দেখিনি স্ট্যাফোর্ড ক্রিপস কিসের নেতা ছিলেন, কিসের সদস্য ছিলেন, নেতা নয় সরি, কিসের সদস্য ছিলেন? তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি লেবার পার্টির। তারপরে প্রশ্ন দেখো নাম্বার 14। প্রবাহের দিক অনুযায়ী পশ্চিমবঙ্গের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রবাহের দিক অনুযায়ী পশ্চিমবঙ্গের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি চারটি। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন সি তিনটি। 15 নম্বর প্রশ্ন দেখো, নাইরোবি কোন দেশের রাজধানী? নাইরোবি হচ্ছে একটি ক্যাপিটাল, এটি কোন দেশের? অপশন এ মরিশাস, অপশন বি সুইডেন, অপশন সি কেনিয়া, অপশন ডি ইকুয়েডর। তাহলে উত্তর কি হবে? অপশন সি কেনিয়া। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? আবার বলছি প্রশ্নটা শোনো, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? অপশন এ অশোক মেহতা কমিটি, অপশন বি সারকারিয়া কমিশন, অপশন সি মৌলিক কর্তব্য কমিটি, অপশন ডি শরণ সিং কমিটি। তাহলে উত্তর কি হবে? অপশন ডি শরণ সিং কমিটি। তারপরে দেখো নাম্বার 17। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র পেশ করতে পারেন কার কাছে? তাহলে প্রধানমন্ত্রী যখন পদ ছাড়েন তখন তার পদত্যাগপত্রটা কার কাছে পেশ করতে পারেন? অপশন দেখো, লোকসভার স্পিকার, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডি উপরাষ্ট্রপতি। তাহলে বলো তো দেখি প্রধানমন্ত্রী কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন। নিম্নের কোন নদী মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ গন্ডক, অপশন বি নর্মদা, অপশন সি সোন, অপশন ডি বি এন্ড সি। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদাও করেছে এবং সোনও করেছে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভীমা নদী নিম্নের কোন নদীর উপনদী? ভীমা নদী নিম্নের কোন নদীর উপনদী? অপশন গুলো দেখো, অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গোদাবরী, অপশন ডি মহানদী। তাহলে ভীমার যে নদীটা আছে সেটা কোন নদীর উপনদী? তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণার উপনদী হচ্ছে ভীমা। 20 নম্বর প্রশ্ন দেখো, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর একটি জাতীয় উদ্যান, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি মেঘালয়, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন এ কর্ণাটক। একদম সঠিক উত্তর তোমরা বলেছো, অপশন এ কর্ণাটক। 21 নম্বরটা দেখো, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? তাহলে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? অপশন এ ক্রমশ বাড়তে থাকে, অপশন বি কমতে থাকে, অপশন সি প্রথমে কমে তারপর বাড়ে, অপশন ডি সবসময় ধ্রুবক থাকে। তো এটা তো আমরা সবাই জানি, অপশন ডি হবে উত্তর, সবসময় ধ্রুবক থাকে। ঠিক আছে, চলো এগিয়ে চলো। 22 নম্বর প্রশ্ন দেখো, যে কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন, তিনি কে ছিলেন? তাহলে কংগ্রেসের কোন সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন, তার নাম কি? অপশন এ আছে আব্দুল কালাম আজাদ, অপশন বি আছে জওহরলাল নেহেরু, অপশন সি আছে জে বি কৃপালিনী, অপশন ডি আছে সি রাজাগোপালাচারী। তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশন এ আবুল কালাম আজাদ, একদম ঠিক অ্যান্সার। 23 নম্বরটি দেখো,
অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল? এটা তো সবাই জানো যে অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কি কারণ ছিল। অপশন এ খিলাফত আন্দোলন, অপশন বি রাওলাট আইন, অপশন সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশন ডি 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ। তো উত্তর দাও। উত্তর কি হয়ে যাবে? অপশন এ খিলাফত আন্দোলন। 24 নম্বরটা দেখো, ক্রোয়েশিয়ার দেশের রাজধানী কোনটি? ক্রোয়েশিয়া, তোমরা তো সবাই ফুটবল খেলা দেখো নিশ্চয়ই। ক্রোয়েশিয়া দেশের রাজধানীর নাম কি? অপশন এ জাগ্রেব, অপশন বি বেলগ্রেড, অপশন সি স্টকহোম, অপশন ডি জেনেভা। উত্তর বলো। ক্রোয়েশিয়ার রাজধানী কি হয়ে যাবে? অপশন এ জাগ্রেব। তারপরে কি আছে? পেইরি অঞ্চল কোন মহাদেশে দেখা যায়? এটা তো জানো সবাই। পেইরি পেইরি অঞ্চল কোন মহাদেশে দেখা যায়? অপশনগুলো দেখে নাও। অস্ট্রেলিয়া, অপশন বি উত্তর আমেরিকা, অপশন সি আফ্রিকা, অপশন ডি দক্ষিণ আমেরিকা। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তর আমেরিকা। 26 নম্বর প্রশ্নটা দেখো। 26 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নলিখিত সাহিত্যগুলির মধ্যে কোনটি বৈদেশিক সাহিত্য নয়? তাহলে কোনটি বৈদেশিক সাহিত্য নয়, এর মানেটা হচ্ছে কোনটি বৈদেশিক লেখকরা লেখেনি। ইন্ডিকা বৈদেশিক সাহিত্য, ন্যাচারাল হিস্ট্রি এটি বৈদেশিক সাহিত্য, সিইউকি এটিও বৈদেশিক সাহিত্য। তাহলে একমাত্র মাধ্যমিক সূত্র এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটি বৈদেশিক সাহিত্য নয়। তারপরটা কি দেখো, 27 নম্বর কোশ্চেন, আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তাহলে আকরিক লোহা উৎপাদনে কে প্রথম স্থান করেছে ভারতের মধ্যে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন সি উড়িষ্যা। 28 নম্বরটা দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? এটা তো তোমরা বলতে পারবে। অপশন এ আসাম, অপশন বি মিজোরাম, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে জনঘনত্ব সর্বাধিক কোন রাজ্যে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? তাহলে সেলা টানেলটা কোথায় আছে আমাকে জানলেই আমি অ্যান্সারটা দিতে পারবো। অপশনগুলো দেখে নাও। অরুণাচল প্রদেশ, সিকিম। অপশনগুলো দেখে নাও। অপশন এ আছে অরুণাচল প্রদেশ, অপশন বি সিকিম, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মণিপুর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তারপর 30 নম্বর কোশ্চেনটা দেখো, দুবাই পুলিশ চেজ চ্যালেঞ্জ 2024 জিতলেন কে? দুবাই যে পুলিশদের যে দাবা অনুষ্ঠানটা হয়েছিল, চ্যালেঞ্জটা হয়েছিল, সেটাতে জিতলেন কে 2024-এ? অপশন এ প্রণব ভেঙ্কটেশ, অপশন বি প্রনেশ এম, অপশন সি অরবিন্দ কুমার, অপশন ডি কেভিনন। তা দুবাইয়ের পুলিশ চেস চ্যালেঞ্জে জিতলেন অপশন এ প্রণব ভেঙ্কটেশ। 31 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি? এখানে 4টে রেল স্টেশনের নাম দেওয়া আছে। অপশন এ গোরক্ষপুর, অপশন বি খড়গপুর, অপশন সি হুব্বালি, অপশন ডি কলকাতা। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে অপশন সি হুব্বালি। 32 নম্বর প্রশ্ন দেখো, ব্রিক্স এর সদস্য নয় নিম্নের কোন দেশটি? ব্রিক্স থেকে আমরা তো এখানে বুঝতেই পারছি যে ব্রিক্স আছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তো এখানে অপশনগুলো দেখে নাও একবার কি কি আছে। অপশন এ ব্রাজিল, অপশন বি রাশিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি থাইল্যান্ড। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর স্পষ্ট বোঝা যাচ্ছে, অপশন ডি হবে থাইল্যান্ড। 33 নম্বর প্রশ্ন দেখো, গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন? এটা তো বলো তো। অপশন এ আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন সি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি আছে সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে উত্তর কি হয়ে যাবে? গোয়েন্দা ব্যোমকেশ চরিত্রটি অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। একদম ঠিক উত্তর। নাম্বার 34, আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান কোনটি? এটা বলো দেখি, আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান কোনটি?
অপশন এ লিথিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কোনোটি না। না, হাইড্রোজেন কি করে হবে? হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন তো হবে না। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অপশন লিথিয়াম। তারপর 35 নম্বর প্রশ্নটা দেখো, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? চারটে অপশন আছে, অপশন এ আহমেদাবাদ, অপশন বি চৌকি চৌড়া, অপশন সি চম্পারণ, অপশন ডি খেদা। তাহলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? অপশন সি চম্পারণ। তারপর 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন এ দুর্বা ব্যানার্জি, অপশন বি মমতা ব্যানার্জি, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি প্রতিভা প্যাটেল। না, মমতা ব্যানার্জি হবে না, এখানে আছে সুচেতা কৃপালিনী আছে, সুচেতা কৃপালিনী হবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নাম্বার 37, ভারতের শীতলতম স্থান নিম্নের কোনটি? অপশন এ দার্জিলিং, অপশন বি দ্রাস, অপশন সি গ্যাংটক, অপশন ডি ডুয়ার্স। তো উত্তর হয়ে যাবে এখানে অপশন বি দ্রাস। সঠিক অ্যান্সার হয়ে গেল দ্রাস। এখানে তাপমাত্রা আছে -45°C, যেটা তোমার কাশ্মীর এলাকার সাইড দিকে অবস্থিত। নাম্বার 38, দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার প্রকাশক কে? অপশন এ আছে মাদাম কামা, অপশন বি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশন সি মহেন্দ্র প্রতাপ, অপশন ডি শ্যামজি কৃষ্ণ বর্মা। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি শ্যামজি কৃষ্ণ বর্মা। নাম্বার 39, সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কি হয়? তাহলে এখানে সনকের আকারের সঙ্গে শব্দের প্রাবল্য যেহেতু সরল সম্পর্ক, তাহলে কি হবে? সনকের আকার যদি কমে শব্দের প্রাবল্য কমবে। তাহলে উত্তর এখানে অপশন কি কি আছে? অপশন এ কমে, অপশন বি বাড়ে, অপশন সি একই থাকে, অপশন ডি কোনোটি না। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ কমে। তারপরে নাম্বার 40, নিউটনের কোন সূত্রকে জারডের সূত্র বলা হয়? এখানে নিউটনের প্রথম সূত্রকে বলা হয়, অপশন বি দ্বিতীয় সূত্রকে বলা হয়, অপশন সি তৃতীয় সূত্রকে বলা হয়, অপশন ডি সবগুলোকে বলা হয়। তৃতীয় সূত্রটা তো ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীত, এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়াকশন, এটা তৃতীয়টা হবে না, সবগুলো তো হবেই না। দ্বিতীয়টা থেকে তো তোমার বলের সংজ্ঞা পাওয়া যায়, তাহলে এখানে বলছে জারডের সূত্র, জারডের সূত্রটা তাহলে প্রথম সূত্র থেকেই পাওয়া যায়। অপশন এ হয়ে গেল সঠিক অ্যান্সার। সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে কি বলেছে? সরল সুদে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে যেটা আমার আসল আছে সেই আসলটাই সুদ দিচ্ছে, তাহলে কত বছরে 8 গুণ হবে? চলো দেখো, আমি তাহলে অঙ্কটা লিখে নিই খাতায়। 4 বছরে দ্বিগুণ সমান সুদ যেটা সেটা আসলের সঙ্গে সমান। আসল 100 টাকা, আসল সমান 100 টাকা, ঠিক আছে? তাহলে 4 বছরে এটা দ্বিগুণ হচ্ছে, মানে 4 বছরে, তাহলে 4 বছরে সুদ কত? সুদটাও 100 টাকা। তাহলে প্রতি বছর সুদ কত দিচ্ছে? 1/4 সমান 25 টাকা, ঠিক আছে? তাহলে কি বলেছে? এটা 1 বছরের সুদ কত? 25 টাকা। আর এখানে অঙ্কতে কি বলেছে? অঙ্কতে বলেছে কত বছরে 8 গুণ হবে। তাহলে 8 গুণ মানে মূলধনটা 8 গুণ হবে। মূলধনটা 8 গুণ, আমি তো মূলধন ধরেছিলাম 100 টাকা, 8 গুণ মানে 800 টাকা। 800 টাকা টোটাল হবে। তাহলে আমাকে মূলধন 100 টাকাটা তো আমার থাকছে, আর এক্সট্রা কত টাকা আমাকে ব্যাংক দিচ্ছে? 800 মাইনাস 100 সমান 700 টাকা। 700 টাকা আমাকে ব্যাংক দিচ্ছে। আর একটা কন্ডিশন কি আছে দেখো, এখানে 1 বছরে আমি পাচ্ছি 25 টাকা সুদ, তাহলে 700 টাকা পেতে কত হবে? 1 বছরে আমি পাচ্ছি 25 টাকা, তাহলে 700 টাকা কত হবে? এখানে করো, তাহলে কি হবে? 700/25 সমান 28 বছর। অ্যান্সার হয়ে যাবে 28 বছর।
তারপরটা দেখো কি বলেছে, সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকায় হ্রাস পায়, তবে আসল কত? তাহলে ধরে নাও টোটাল অ্যামাউন্ট 1000 টাকা। ধরে নাও টোটাল অ্যামাউন্ট, সুদটা আছে সমান 10%। ঠিক আছে, এখানে টাইম বলে দেয় না, 1 বছরই ধরে নাও। তাহলে 1 বছরে 1000 টাকার সুদ 10% করে যেটা হবে সেটা কি বলেছে, আচ্ছা এটা 4 বছর ধরেছে, 4 বছর টাইম সমান 4 ইয়ার বলা আছে। তাহলে এই কন্ডিশনে আমার সুদটা কত পাচ্ছি, পিআরটি করো, পিআরটি বাই 100 করো, তাহলে পি কত 1000 ইন্টু আর কত 10 ইন্টু টাইম কত 4 বাই 100 করো, তাহলে কত আসছে, শূন্য শূন্য কাটলো, 10 10 100 400। তাহলে এইটা আমার আসছে প্রথমটার সূত্রতে সুদটা, এটা কিন্তু অ্যান্সার না। এরপরে কি বলেছে, 5% সুদের হার হ্রাস, তাহলে টোটাল অ্যামাউন্টটা আমি 1000ই রাখছি। সুদটা কত বলেছে, 5% হ্রাস মানে 10 মাইনাস 5 সমান 5%। টাইমটা টাইমটা কত বলেছে, 4 বছর। এই কন্ডিশনে আমার সুদ কত আসছে, সেম পিআরটি, পিআরটি বাই 100 করো, সমান কত আসছে 1000 ইন্টু 5 ইন্টু 4 বাই 100। তাহলে কত আসছে, দুটো 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 4 5 20, 200 টাকা। এবার আমাকে কি বলেছে অঙ্কতে, আমাকে কি বলেছে 100 টাকা হ্রাস পাবে। তাহলে এখানে আমার কত হ্রাস হচ্ছে, হ্রাস কত হচ্ছে 400 মাইনাস 200 সমান 200 টাকা। আমার ধরে নেওয়া ডাটা অনুযায়ী 200 টাকা আমার হ্রাস হচ্ছে, কিন্তু অঙ্কতে বলেছে 100 টাকা, তাহলে আমরা বলতে পারি 200 সমান 100। ঠিক আছে, আমি কত ধরেছিলাম, 1000, 1000 সমান কত, এটা করো তুমি। তাহলে 100 গুণিতক 1000 বাই 200, তাহলে অ্যান্সার হয়ে গেল 500। তারপর কি বলেছে দেখো 43-এর অঙ্কটায় যেটা আছে সেটা বলেছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল, এটা কিরকম দিয়েছে দেখো, টাইমটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই জিনিসটা দিয়েছে। দুটো সংখ্যার যোগফল আমি ধরে নিই এক্স আর একটা ওয়াই, তাহলে কন্ডিশন অনুযায়ী এক্স প্লাস ওয়াই সমান 135, এক্স মাইনাস ওয়াই সমান 21। এইটা ধরে নেওয়ার পর আমি কিন্তু এখানে এক্স আর ওয়াই এর মানটা কিন্তু বার করব না, কারণ আমাকে আলটিমেট চেয়েছে কি বর্গের পার্থক্য, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা চেয়েছে বর্গের পার্থক্য সমান জিজ্ঞাসা ছিল। আমি ধরে নিই এক্সটা বড় বড় সংখ্যা, ঠিক আছে, এক্স ধরে নাও বড় সংখ্যা, ওয়াই ধরে নাও ছোট সংখ্যা। তাহলে আমার যখন সূত্রটা পেয়েই গেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাকে বার করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তুমি দেখো এক্স প্লাস ওয়াই এর মান এখানে আমার অলরেডি দেয়া আছে অঙ্কে, এক্স মাইনাস ওয়াই এর মান দেয়া আছে, আমি শুধু সিম্পল মানগুলো বসিয়ে দেবো, 135 ইন্টু 21। এবার আমি দেখে নেবো এটা গুণ করে কত হচ্ছে।
তাহলে গুণ করে এটা কত হচ্ছে, 135 গুণিতক 21, 135 21 5, 135 135 70 2, 5 3 8 2, তাহলে 2835, এটা হয়ে গেল আমার অ্যান্সার। চলো তারপরেরটা কি আছে, 44, তারপরটা কি আছে, কি বলেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বড়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত। তাহলে এটা কি বলেছে, কোন সংখ্যার থেকে বড়, তৃতীয় সংখ্যার থেকে, তাহলে আমি ধরে নেব তৃতীয় সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা আমি ধরে নেব এক্স, থার্ড সংখ্যাটা এক্স ধরবো না আমি, যেহেতু আমি করছি আমার অঙ্কের খাতিরে থার্ড সংখ্যাটা 100 ধরে নেব। তাহলে কি বলেছে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যথাক্রমে কত কত বলেছে, 20% আর 50%, তাহলে ফার্স্ট সংখ্যা কত হবে, 100 সাপেক্ষে 20% মানে 120, সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা তৃতীয়টার থেকে কত পার্সেন্ট বেশি, 50%, মানে 150। এরপরে অঙ্কটা কি বলেছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় থেকে শতকরা কত, প্রথম সংখ্যাটি দ্বিতীয় শতকরা কত, তাহলে যেটা শতকরা বলবো সেটা নিচে থাকবে, যেটার সাপেক্ষে বলবে সেটা নিচে থাকবে। তাহলে এখানে বলেছে সেকেন্ডটা সাপেক্ষে, তাহলে সেকেন্ডটা নিচে, ঠিক আছে। আর কি বলেছে, কত বড়, তাহলে কত বড় বলতে গেলে আমাকে কি করতে হবে, সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে, বিয়োগ কত হচ্ছে 150 মাইনাস 120, এটা বিয়োগ হয়ে গেল। এবার কত শতকরা, শতকরা করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, সিম্পল হিসাব, সিম্পল অঙ্ক। তাহলে আমি কি করব, এটা 30/150 ইন্টু 100, তাহলে এটা কি হবে 5, এটা কত হয়ে গেল 20, তাহলে এটা 20 হলো পার্সেন্ট, এটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার বলেছে কত শতকরা কত, তাহলে এটা কি হবে 100 থেকে বাদ, 100 মাইনাস 20 সমান 80%, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার 80%। 45-এরটা দেখো, এটা তো সোজা অঙ্ক আছে। 45-এটা কি বলেছে, 10,000 থেকে বৃহত্তম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 32, 36, 48, 54 দ্বারা ভাগ, তাহলে আমি কি করব, 32, 36, 48, 54 এদের লসাগু করব, লসাগুটা দেখবো কত হচ্ছে, লসাগু করে আমার কত আসছে, 32, 36, 38, 54 এর লসাগুটা এখানে করি না, 32, তারপর 36, 48, 54 লসাগু 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে না 2 দিয়েই করি, 2 16, 18, 24, 27, আবার 2 দিয়ে 8, 9, 12, 27, আবার 2 দিয়ে 4, 9, 6, 27, আবার 2 দিয়ে 2, 9, 3, 27, এরপরে কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 2, 3, 1, 9, এরপরে কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 2, 1, 1, 3, তাহলে লসাগু কত হলো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, 1 2 3 4, 1 2 3 4, 4টে 2, 5টা 2, 5টা 2, 1টা 2টা 3টা 3, তাহলে লসাগু কত হলো, 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 গুণিতক 27, 32 গুণিতক 27 কত হলো 864, তাহলে এইটা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 32, 36, 48, 54 এই চারটে সংখ্যা দিয়েই যাবে। তাহলে আমাকে বলেছে কত বাদ দিতে হবে 10,000 থেকে, তাহলে যে উত্তরটা বেরিয়েছে 10,000 থেকে সেটা বাদ দিলেই আমি নির্ণেয় অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমি কি করব, 10,000 মাইনাস 864 কত আসছে,
ছয় 3 1 9, তাহলে 9136। তার উত্তর হয়ে গেছে এখানে অপশন সি, 9136। 46 এটা কি বলেছে? 320টি কম্পিউটারের বিক্রয় মূল্য 400টি কম্পিউটারের ক্রয় মূল্যের সমান, সাথে সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? সিম্পল অঙ্ক। কিরকম দেখো, তাহলে 400টা কম্পিউটার যেটাই কিনেছে, 320টা সেই কম্পিউটার বেচছে। ধরো তুমি ধরে নাও 400টা কম্পিউটার 100 টাকায় কিনেছে, 320টা কম্পিউটারের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? আগে আমাকে সেটা ভাবতে হবে। তাহলে লাভ হলো, কারণ বেশি সংখ্যক একই টাকায় বেশি সংখ্যক জিনিস কিনেছে এবং একই টাকায় কম সংখ্যক জিনিস বেচছে। তাহলে এবার কত লাভ হলো, আমরা কত লাভ হলো কি কার ওপর বার করি? ক্রয় মূল্যের উপর। তাহলে কি করেছে, যেহেতু আমাদের বিক্রয় মূল্য মানে অ্যামাউন্টটা নির্দিষ্ট করে দেয়া আছে, মানে একই দেয়া আছে, সেহেতু আমার অ্যামাউন্টটা নিয়ে দরকার নেই, কোয়ান্টিটি নিয়ে দরকার। কোয়ান্টিটির মধ্যে কি আছে, 400টা কিনেছে আর 320টা বিক্রি করেছে, তাহলে 400টার মধ্যে লাভ কত? 400 মাইনাস 320 সমান 80। 80 পিস কম্পিউটার যেটা আছে সেটা আমার লাভ, তাহলে 400-র মধ্যে লাভ 80, 100-র মধ্যে কত? সিম্পল, 400-র মধ্যে লাভ 80, 100-র মধ্যে কত? কি হবে এটা? 100 গুণিতক 80 বাই 400, 420, 20% শতকরা লাভ। 46-এরটা 20 কোথায় আছে? 46-এর 20 অপশন বি, 47। 47-এটা কি বলছে দেখো, বলেছে দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 1:2। ছোট সংখ্যাটি কত? তাহলে ধরে নাও ছোট সংখ্যাটা এক্স, ঠিক আছে? তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটি কত হবে? 62 মাইনাস এক্স হবে না কিন্তু, কারণ 62 গড় হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল বার করতে হবে। টোটাল 62 গুণিতক 2 মাইনাস এক্স সমান 62 দিয়ে 124 মাইনাস এক্স, এটা হয়ে গেল বড় সংখ্যা। এবার কি বলেছে, ছোটটার সঙ্গে 2 যোগ, তাহলে এক্স প্লাস 2 যোগ করা হলো, দিয়ে বড়টার সঙ্গে অনুপাত ইজ টু 124 মাইনাস এক্স, তাহলে কত হবে? সমান 1:2। তাহলে এবার এটার থেকে আমি এক্স এর মান বার করতে পারবো, এক্স প্লাস 2 বাই 124 মাইনাস এক্স সমান 1/2। তাহলে অতএব কি হবে? 2x প্লাস 4 সমান 124 মাইনাস এক্স। অতএব এক্সটা এধারে চলে আসলে কি হবে? 3x সমান 4টে এধারে গেলে 120, x সমান 40। তাহলে আমাকে কি বলেছে, ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা আমার অ্যান্সার হয়ে গেল 40। আমি তো ছোট সংখ্যাটা এক্স ধরেছিলাম, এক্স ধরলে তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 40, অপশন ডি। 48-এটা 48-এটা কি আছে, কিছু কিছু শ্রমিক দৈনিক 7 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করে। দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে? ভালো, খুব ভালো। আমাকে কিছু শ্রমিক দিয়েছে, আমি কতজন শ্রমিক আছে প্রথমে কাজ করেছে আমি সেটাও জানি না। আমাকে খালি বলে দিয়েছে ডেটা কতক্ষণ করে কাজ করবে, 7 ঘন্টা করে কাজ করবে, কত দিনে শেষ করবে, 18 দিনে। আর কি বলেছে, সেই সেম কাজ 6 ঘন্টা করে কাজ করবে, 30 দিনে শেষ করবে। তাহলে আমাকে কি করতে হবে, কতজন শ্রমিক লাগবে? তাহলে 7 ঘন্টা করে 18 দিনে যে কাজটা করে এক্স জন শ্রমিক, আমি ধরে নিই এক্স জন শ্রমিক, এক্স জন শ্রমিক যে কাজটা করে সেই কাজটাই
ঘন্টা করে কাজ করে 30 দিনে শেষ করবে। তাহলে আমাকে তুমি একটা জিনিস বলো, এই অঙ্কটা আমরা একটু স্মার্ট পদ্ধতিতে করবো। কিরকম? এখানে দেখো 7 আছে, 7 দিয়ে আমার অপশন টেস্ট করে করাটাই আমার মনে হয় বেস্ট হবে। তাহলে কি হবে, এখানে অপশানেতে 7 দিয়ে কাকে ভাগ করা যাবে? 21। তাহলে আমরা এই জিনিসটা অ্যান্সারটা কি করব, 7 দিয়ে এটা ভাগ করে দেখব 21 কোনটা 21 আসছে, তো সেটাই হবে অ্যান্সার। অতএব অ্যান্সারটা কি হবে? 21। তারপরটা দেখো 49, 49 কি বলেছে? একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার ও 8 মিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? আমরা কি জানি ঘনক বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি আছে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে সূত্র ফেলে দাও। √, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত আছে? 12 মিটার, তাহলে 12 স্কয়ার প্লাস প্রস্থ কত আছে? 9 মিটার, 9 স্কয়ার প্লাস উচ্চতা কত আছে? 8 মিটার, 8 স্কয়ার। তাহলে সিম্পল হিসাব, অঙ্ক করে দাও। 12 12 144 প্লাস 81 প্লাস 64, তাহলে কত হবে? 144 প্লাস 81 প্লাস 64, 289 √, আছে সমান 17। 17 আসছে তো? হুম, তাহলে এই 17 হয়ে গেল অ্যান্সার। অপশন বি হয়ে গেল এর অ্যান্সার। 50টা কি আছে দেখো তোমরা। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলে গতিবেগ কত? আমরা অনুকূলের গতিবেগ কি জানি? অনুকূল সমান নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, ঠিক আছে? আর প্রতিকূল সমান কি জানি? প্রতিকূল সমান নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আমাকে অঙ্কতে কি দেওয়া আছে? এই প্রতিকূলটাই দিয়ে দেওয়া আছে। তাহলে প্রতিকূলের গতিবেগ মানে কত দেওয়া আছে? 6 কিমি। 6 সমান নৌকার আমি কত জানি না, স্রোতেরটা আমার দেওয়া আছে 2 কিমি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে নৌকাটা বেরিয়ে যেতে পারবে, বার করতে পারবো। তাহলে নৌকার গতিবেগ সমান কত হলো? 6 প্লাস 2 সমান 8 কিমি। এবার আমাকে কি চেয়েছে? অনুকূলটা চেয়েছে, আমাকে অনুকূলের গতিবেগটা চেয়েছে। তাহলে অনুকূলের গতিবেগটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? নৌকার গতিবেগ তো 8 কিমি আছে, স্রোতের গতিবেগ 2 কিমি আছে, তাহলে 8 প্লাস 2 সমান 10 কিমি পার আওয়ার। এইটা হয়ে গেল আমার অনুকূলের গতিবেগ। অপশন কত আছে? অপশন বি, ঠিক আছে। 51টা কি আছে? 51টা কিছু ব্যাপার নাই, সোজা অঙ্ক আছে। 17:24, 17:24 অনুপাতের প্রতিটি পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করা উচিত যাতে এটি একটি 1:2 এর সমান হয়? প্রতিটি পদ মানে 17 থেকেও যে সংখ্যাটা বিয়োগ করব বা যোগ করব, 24-এর সঙ্গে সেই সংখ্যাটাই যোগ বা বিয়োগ করব। তাহলে এখানে কি আছে দেখো, আর যোগ বা বিয়োগ করার পর কি হবে? 1:2। 1:2 মানে কি? প্রথমের সংখ্যাটা যেটা হবে তার দ্বিগুণ হবে দ্বিতীয় সংখ্যাটা। তাই এমনি অপশান যেগুলো দেওয়া আছে অপশান থেকে ট্রাই করো। অপশানে কি আছে? 10 যোগ করতে হবে, 17-এর সঙ্গে 10 যোগ করলে 27, 24-এর সঙ্গে 10 যোগ করলে 34, হচ্ছে না। 5 যোগ করতে হবে, 17-এর সঙ্গে 5 যোগ করলে 22, 24-এর সঙ্গে 5 যোগ করলে 29, হচ্ছে না। 5 বিয়োগ করতে হবে, 17 থেকে 5 বিয়োগ করলে 12, 24-এর থেকেও 5 বিয়োগ করতে হবে, 24-এর থেকে 5 বিয়োগ করলে 19, হচ্ছে না। 10 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করলে আমি 17 থেকে 10 বিয়োগ করলে হবে 7, 24-এর থেকেও 10 বিয়োগ করলে হবে 14,
তাহলে এর তো কন্ডিশন মিলে যাচ্ছে, 1:2। তাহলে আমার অ্যান্সার কি হলো? অ্যান্সার হয়ে গেল 10। বাহান্নটা দেখো, কি বলেছে? এ এবং বি এর আয় 2:3 অনুপাতে এবং তাদের ব্যয়ের অনুপাত 1:2। প্রত্যেকের সঞ্চয় যদি 24,000 টাকা হয়, তাহলে এর আয় কত? তাহলে আয়, ব্যয়, এ, বি, ঠিক আছে? আয় কত আছে? 2, 3। ব্যয় কত আছে? 1, 2। তাহলে দুজনের মধ্যে প্রত্যেকের সঞ্চয় বলেছে, প্রত্যেকের সঞ্চয় বলেছে, তাহলে এর আয় বলেছে। আমি এখানে দুটোর মধ্যে এটা যদি আয় হয়, এটা যদি ব্যয় হয়, তাহলে সঞ্চয় কি করব? আয় মাইনাস ব্যয়, 2 - 1। সেটাই কত বলেছে? 24,000-এর সমান। তাহলে 1 = 24,000। এর আয় কত? 2। তাহলে 2 = 48,000। বোঝা গেল? অ্যান্সারটা কি হবে? 48,000। অপশন ডি। চলো পরেরটা দেখা যাক। 53। এরপরটা কি বলেছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার 280টি কয়েন আছে। যদি প্রতিটি ধরনের মুদ্রার মান 8:4:3 হয়, তাহলে 50 পয়সার মুদ্রা সংখ্যা কয়টি? তাহলে কি বলেছে? 1 টাকা, কি বলেছে তারপরে 50 পয়সা, তারপর কি বলেছে? 25 পয়সা। তাহলে আমরা কি জানি? টাকার অঙ্কে যদি টাকা থাকে, যদি সংখ্যা থাকে তাহলে টাকায় অনুপাত করতে হয়, আর যদি টাকা থাকে তাহলে সংখ্যা অনুপাত করতে হয়। কোনটা ধরে করব? টোটাল যেটা আছে। এখানে কি আছে? টোটাল আছে কয়েন। কয়েনটা তাহলে সংখ্যায় আছে, আর এখানে আমাকে দিয়েছে কিসে? টাকায়। ঠিক আছে? তাহলে টাকায় দিয়েছে আমাকে, তাহলে সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে সংখ্যায় আমি কিভাবে কনভার্ট করব? প্রতিটি মুদ্রার মান 8। তাহলে আমাকে সংখ্যায় কনভার্ট করতে গেলে কটা 1 টাকা দিলে তবে 8 টাকা হয়? 8খানা। ঠিক আছে? তারপরে আছে 50 পয়সা। তাহলে কতগুলো 50 পয়সা দিলে 4 টাকা হয়? করো 8টা। ঠিক আছে? তারপর 25 পয়সা। তাহলে কতগুলো 25 পয়সা দিলে 3 টাকা হয়? 12টা। এই তিনটের আমি যোগ করে দেবো কত? 8 × 8 = 16, 28টা কয়েন আছে এই অনুপাতে, 8:4:3 অনুপাতে টোটাল 28টা কয়েন আছে। কিন্তু এখানে আমাকে বলেছে কত? কয়েনের সংখ্যা 280টা। তাহলে 28 = 280। আমাকে 50 পয়সা চেয়েছে। 50 পয়সার আমার কতগুলো মুদ্রা বেরোলো? 8টা। তাহলে 8 সমান কত? তাহলে 8 সমান কত অ্যান্সার হবে? করবো আমরা সবাই এই ঐকিক নিয়মে। 8 সমান 80 বেরোবে। তাহলে অ্যান্সার আমার 80। অ্যান্সার আমার 80 হলো। অ্যান্সার কি হলো? 53-এর বি। 54 বলেছে এ এবং বি যথাক্রমে 92,500, 1,12,500 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। মুনাফায় বি এর শেয়ার 9,000 হলে এ দ্বারা অর্জিত মুনাফার টাকাতে পরিমাণ কত? খুব সুন্দর জিনিস। এখানে খুব সুন্দর জিনিসটা থেকেও আমরা অপশনটা টেস্ট করব, কারণ এখানে অনেকগুলো সংখ্যা দেয়া আছে, আমার করতে টাইম যাবে। একটা নর্মাল জিনিস দেখো, এখানে এ কত টাকা বিনিয়োগ করেছে? 92,000 টাকা। বি কত টাকা বিনিয়োগ করেছে? 1,12,000 টাকা। তাহলে এ এর বিনিয়োগ করার টাকা বি এর থেকে কম। তাহলে মুনাফায় যদি সেম অনুপাতে মুনাফাটা হয়, তাহলে এখানে দেখো, এখানে এর মুনাফা অবশ্যই বি এর থেকে কম হবে। কোন সংখ্যাটা কম দেয়া আছে? অপশন বি, 7,400। এটাই কম আছে। এটাই হবে আমার অ্যান্সার, অপশন বি। এবার যদি তোমরা বলো
যে না আমি করে দেখব, অবশ্যই করে দেখবে। কিরকম করবে? 92,500 ইজ টু এক 1,12,500 অনুপাত করবে। অনুপাত করে কত আসছে সবচেয়ে কাটাকুটি করে? 92,500 1,12,500। তাহলে প্রথমে আমি শূন্য শূন্য কেটে দাও। ঠিক আছে, 925 আর 1125, 25 দিয়ে যায় নাকি দেখো। 925, 25 দিয়ে যাবে। হুম, 1125 কে 25 দিয়ে যাবে। 925 কে 27, 1125 কে 45। আবার এটা 3 দিয়ে যাবে, 3 15, 3 থেকে 9, 9 দিয়ে যাবে, 9 3 27, 5 9 45, 3:5 এলো। তাহলে এতে এই 3:5 অনুপাতে বি এর শেয়ার কত হচ্ছে? 9,000। তাহলে এবার বি এর শেয়ার বার করতে গেলে কি করতে হয়? যেটা বলবে সেটার নিচে টোটালটা যোগ, 3 আর 5 যোগ 8, 5 8 সমান 9,000। তাহলে 3 8 সমান জিজ্ঞাসা চিহ্ন। এই দুটো থেকে 3 8 বার করতে হবে, কারণ আমাকে তো এরটা বার করতে হবে। 5 8 সমান 9,000 হলে 3 8 সমান কিভাবে বার করবো? 9,000 গুণিতক 8/5। হুম, 9,000 গুণিতক 8/5 গুণিতক 3/8, তাই তো? হ্যাঁ, ওটাই হবে, গুণিতক 3/8। যেহেতু আমাকে 3 বার বার করতে বলেছে, তাহলে কত হবে? উম, 3 27, 3 এটা সমান 9,000 হয়েছে। হুম, এটা 8 8 কাটবে, 5 18 0 0 3 18 54। অ্যান্সার 54, কিন্তু অ্যান্সারটা কি ভুল আছে? অ্যান্সারটা 74 আছে। 1,12,000-তে আমার কি এটা কাটাকুটি ঠিক হয়েছে? 925, 1125, 925 হয় তা 25, 37। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 37। আচ্ছা, এই জায়গাটাই ভুল হয়েছে, এটা 37 হবে। হুম, ঠিক আছে, এটা 37। তাহলে আমার কি আছে? 45/37 যোগ 45 সমান কত আছে? 9,000। তাহলে আমাকে বার করতে হবে 37/37 যোগ 45 সমান জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, তো করো এটা। কি হবে এটা? 9,000, এটা ভুল হয়েছে। 9,000 ইন্টু 37 আর 45 যোগ করলে কত হবে? 37 যোগ 45, এটা করলে হবে 82। তাহলে 82 ওপরে উঠে যাবে, বাই 45 ইন্টু 37/82। 82 82 কেটে গেল, 45 2, 200, 200 ইন্টু 37 সমান 37 74, 7400। 7400 আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো তারপরে দেখো 55 অঙ্কটা। 55 অঙ্কটা কি বলেছে এখানে দেখো তোমরা। একজন মানুষ 12 কিমি/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং 9 কিমি/ঘন্টা গতিতে প্রারম্ভিক স্থানে ফিরে আসে। পুরো যাত্রায় তার মোট কত সময় লেগেছে? 2 ঘন্টা বলে দেওয়া আছে। আর মোট 31 কিমি দূরত্ব কভার করতে কত সময় লাগবে? এটা ডেটাটা ভুল আছে, এটা আমি পরে দেখছি। তারপরের অঙ্কটা দেখো, 56 অঙ্কটা কি বলেছে? 55 অঙ্কটা ভুল ডেটা আছে, আমি পরে দেখছি। তোমরা যদি কেউ করতে পারো তো করো, করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা দাও কত হচ্ছে আর তার রুলসটা কি আছে, তা নাহলে আমি পরে তোমাদের করে আপলোড করছি। 56-এরটা কি আছে? 56-এরটা আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন ও 5 দিনে করতে পারে। তারা 2 দিন একসঙ্গে কাজ করেছে, তারপর বি কে সি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে এবং পরবর্তী 3 দিনে কাজটা শেষ হয়েছে। খুব ভালো কথা। 40% কাজ শেষ করতে সে একা কতক্ষণ সময় নেবে? চলো, কি আছে আমার প্রথম ডাটা গুলো কি আছে? এ আর বি, এ করে 10 দিনে, বি করে 5 দিনে। তাহলে এরা দুজনে একত্রে কত দিনে করবে?
10-এর 3 দিনে। তারপর কি বলেছে, বাকি কত থাকে? বাকি থাকে 2-এর 5 অংশ। তাহলে সেই 2-এর 5 অংশটা এ আর সি করেছে, কারণ বি কে তো প্রতিস্থাপিত করে দেওয়া আছে, এ আর সি করেছে, সেটা করেছে 3 দিনে। তাহলে এখান থেকে আমরা কি করে নেব? এখান থেকে আমরা করে নেব যে আবার একটা ছক করব। ছক করে কি করব, এ আর সি যেটা করেছে সেটা, এ আর সি কত অংশ বাকি অংশ করেছে, বাকি অংশ কত থাকে? 2-এর 5 অংশ। 2-এর 5 অংশ 3 দিনে করেছে। আর একটা জিনিস বার করে নেব, এ একা তো 10 দিনে এক অংশ করে, তাহলে 2-এর 5 অংশ এ একা কত দিনে করে সেটা বার করে নেবো। সেটা বার করে আমার বেরোচ্ছে 4 দিন। তাহলে আমি এবার অঙ্কটার দিকে এগোবো। অঙ্কটা কি আছে যে এ আর সি 3 দিনে করে 2-এর 5 অংশ, এ করে 4 দিনে 2-এর 5 অংশ। তাহলে শুধু সি একা এক অংশ করতে কতদিন টাইম লাগবে? শুধু সি একা এক অংশ করতে টাইম কত লাগবে? দেখো, টাইম লাগবে, অঙ্কটা করে হয়েছে 12 দিন। তাহলে এবার কি বলেছে, 40% কাজ শেষ করতে একা কত দিন টাইম লাগবে? 40% মানেই তো 2-এর 5। তাহলে 2-এর 5 অংশ করতে এখানে তো আমার বেরিয়ে গেছে আগে 12 দিন। তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 57। 57 কি বলা আছে? বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। 4 বছর পর ছেলের বয়স পিতার বয়সের 1/4 হবে। এখন থেকে 10 বছর পর পুত্রের ও পিতার বয়স অনুপাত কত হবে? তাহলে এখন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। তাহলে 4 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 52-এর সঙ্গে দুজনেরই 4 করে বাড়ছে, 4 গুণিতক 2 8 প্লাস 52 60 বছর। তাহলে এরপরে কি বলেছে, 4 বছর পর কন্ডিশন অনুযায়ী কি আছে, ছেলে হবে পিতার বয়সের 1/4, মানে ছেলে 4 গুণ হবে পিতা। তাহলে আমি কন্ডিশনে অ্যাপ্লাই করে দিই যে 4 বছর পর ছেলে আর পিতার বয়সের সমষ্টি কত হবে? এখানে দেওয়া আছে 60, আর আমার এখানে কন্ডিশন অনুযায়ী কত হচ্ছে 5, অতএব 5 সমান 60। তাহলে 1 সমান 12। তাহলে 4 বছর পর পিতার বয়স হবে, পুত্রের বয়স হবে 12 বছর, পিতার বয়স হবে 4 গুণ যেহেতু 48 বছর। তাহলে বলেছে এখন থেকে 10 বছর। আমি তো অলরেডি 10-এর মধ্যে 4 নিয়ে নিয়েছি, তাহলে আর কত পড়ে থাকে? 6 বছর। তাহলে 6টা পুত্র আর পিতা আলাদা আলাদা করে যোগ করে দিয়ে তারপর অনুপাত করে দিলেই হয়ে যাবে। তাহলে এখন থেকে 10 বছর পর পুত্রের বয়স কত হবে? 18, আর এখন থেকে 10 বছর পর পিতার বয়স কত হবে? 54। তাহলে অনুপাত কত হবে? 18:54, মানে 1:3। দেখো 1:3 কিসে আছে? অপশন ডি। ঠিক আছে, চলো তারপর কি আছে? 58 কি আছে? কিছু নির্দিষ্ট সংখ্যক পুরুষ 30 দিনে একটি কাজ সম্পন্ন করে। যদি 5 জন বেশি লোক থাকতো তাহলে 10 দিন কম সময়ে কাজটা সম্পন্ন হতো। তাহলে শুরুতে কতজন পুরুষ ছিল? খুব ভালো। তাহলে আমি ধরে নিই শুরুতে x জন পুরুষ ছিল। তাহলে x জন পুরুষ 30 দিনে কাজ সম্পন্ন করে। যদি 5 জন বেশি লোক থাকতো তাহলে কি হতো? তাহলে 10 দিন কম সময় লাগতো। আগে তো প্রথমে 30 দিন লাগতো, তারপর 10 দিন কম সময় লাগলো, 30 - 10 20 দিন। এবার তাহলে কি করবে, x জন করে 30 দিনে, আর একজন কত দিনে করবে? একজন যেহেতু বেশি দিনে করবে তাই 30x হবে। আর x+5 জন কত দিনে করবে? x+5 জন করবে এর থেকে কম দিনে। তাহলে কি হবে? 30x/x+5 এটা হয়ে যাবে। তাহলে সেটাই কত বলেছে? সেটাই 20 দিনের সমান। তাহলে 30x+5, 30x/x+5 সমান 20। তাহলে এখান থেকে x এর মান কত আসছে? 10। তাহলে প্রথমে কতজন ছিল? 10 জন। চলো তারপরটা দেখো 59। তাহলে অপশন 58 এর অ্যান্সার কি হবে? অপশন এ 59। কি বলেছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা 5 বৃদ্ধি পেলে 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হয়? তাহলে আমাকে কি করতে হবে? 24, 32, 36, 54 লসাগু করতে হবে। লসাগু করে কি বলেছে, আমার 5 বৃদ্ধি পেলে সেটা হবে। আমার লসাগুটা যদি
মিলে যায় 24, 32, 36, 54 দ্বারা, তা থেকে 5 কম নিলেই আমার অপশন অনুযায়ী অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি করবে, এটা আমি বলে দিলাম মুখে, এরপরে তোমরা এটা খাতায় করে আমাকে অ্যান্সারটা বলবে কত হয়েছে। ঠিক আছে, খুব সোজা অঙ্ক আছে। যদি না পারো আমাকে বলবে, আমি কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তারপরটা দেখো। 60টা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হলো 3:4 এবং তাদের লসাগু হলো 48। সংখ্যা দুটির যোগফল কত? খুব সুন্দর। তাহলে আমাদের অনুপাতটা কি দেওয়া আছে? 3:4। তাহলে এই 3:4 লসাগু কত? 12। আর কি বলা আছে এখানে অঙ্কতে, কত বলা আছে? 48। তাহলে যেটাই 12 সেটাই 48। তাহলে 12 যদি 48 হয়, এক কত? এক হবে 4। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত আছে এখানে অনুপাত অনুযায়ী? সংখ্যা দুটোর যোগফল কত আছে? 3:4 সংখ্যা দুটোর অনুপাত আছে। তাহলে যোগফল কত হবে? 3 + 4, 7। তাহলে 1 যদি 4 হয় এখানে, তাহলে 7 কত হবে? 28। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হলো? 28। কত আছে? অপশন বি। ঠিক আছে, চলো পরেরটা 61। কি বলেছে, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসায়ের অংশীদারি। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। ঠিক আছে, বৎসরান্তরে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল বা নিয়োগ করেছিল। খুব ভালো অঙ্ক। তাহলে কি আছে, আমি দুটো ডাটা লিখে নেব। অজয় করেছে 8,000 টাকা, কতদিন? 8 মাসের জন্য। আর লাভ কত পেয়েছে বছরের শেষে? 80%। 80%টা কোথা থেকে এলো? এখানে বছরের শেষে অনিল লাভ পায় 20%, তাহলে টোটাল যদি 100% হয়, 80% তো অজয়ের খাতায় যায়। সেই হিসেবে আমি 80% লাভটা অজয়ের খাতায় লিখেছি। আর অনিলের ডেটাটা কি আছে, কত টাকা দিচ্ছে আমি জানিনি, জিজ্ঞাসার চিহ্ন আছে। কত মাস খেটেছে? 4 মাস। কত পার্সেন্ট লাভ পায়? 20%। তাহলে এবার আমরা দুটো সমান করে দিলেই হয়ে যাবে। কি করে সমান করব? প্রথমে অজয়ের কি আছে? 8,000, 8 মাস খেটেছে। এরপরে কি আছে, এরপরে অজয়ের যে টাকাটা খেটেছে আর অনিল যে লাভটা পেয়েছে সেটা ক্রস গুণ করব। তাহলে অনিল কত লাভ পেয়েছে? 20%। তাহলে অজয়ের সঙ্গে 20% গুণ করে বাই অনিলের যে টাকাটা আছে সেটা হওয়ার পর 80% লাভ, তাহলে দুটো সমান হবে। দেখো তাহলে করে কি আসছে, 8,000 গুণিতক 8 গুণিতক 20 বাই জিজ্ঞাসার চিহ্ন গুণিতক 4 গুণিতক 80 করে কাটাকুটি করে আসে 8 8 কেটে গেল, 0 0 কাটলো, 2 2 এ 4, 2 4 এ 8, 4,000। তাহলে অপশন কি আসছে? অপশন ডি আসছে সঠিক অ্যান্সার। 61 অপশন ডি সঠিক অ্যান্সার। চলো তারপরটা দেখো। তারপরটা কি আছে? 62 এটা কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গুলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? তাহলে কি আছে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক। এখানে যেহেতু বলেছে গোলক, তাহলে গোলক 3 ডাইমেনশন আছে, তো আমাকে কি করতে হবে? কিউবের সূত্র যেতে হবে। তাহলে কি আছে, এই অঙ্কটা বারবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। আর এর অঙ্কর যারা প্র্যাকটিস খুব ভালোভাবে করেছো তাদের অ্যান্সার দেখলেই বলে দেবে যে কোনটা হবে। তাহলে চলো, 8-এর ঘন কত হবে? 8 কিউব। তাহলে কত হচ্ছে? 512। আর 1-এর ঘন কত হবে? 1 কিউব, মানে 1। তাহলে কি করবে, 8-এর ঘনক বাই 1-এর ঘনক সমান 512। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 63টা কি বলেছে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোটেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। খুব ভালো। কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে, এক টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? কি করবে তাহলে? তাহলে তুমি ধরে নাও প্রথমে টোটাল কত ছাত্র ছিল? প্রথমে টোটাল ছিল 35 জন ছাত্র। আমি ধরে নাও টোটাল খরচ হতো x টাকা, তাহলে অ্যাভারেজ কত হতো? x/35 টাকা।
এখন 7 জন ছাত্র বাড়ায় টোটাল খরচ কত বাড়ছে? 42 টাকা। তাহলে 7 জন ছাত্র বেড়ে কত ছাত্র হয়েছে? 35 + 7 = 42 জন। কত টাকা বাড়ছে? এক্স প্লাস 42 টাকা। ঠিক আছে, তাহলে এবার এখানে অ্যাভারেজ কত? এক্স প্লাস 42/42 টাকা। এবার কি বলেছে কন্ডিশনটা? অ্যাভারেজ 1 টাকা করে কমে যায়। তাহলে এবার শর্তটা কি সাজাবো? প্রথমে অ্যাভারেজ কত হতো? x/35, সেটা থেকে কত কমছে? 1 টাকা করে কমছে, -1 সমান কি হচ্ছে এখনকার অ্যাভারেজটা? এক্স প্লাস 42/42। ঠিক আছে, তাহলে চলো এটা থেকে ক্যালকুলেশন করে এক্সের মান কত হবে বার করি। এক্সের মান ক্যালকুলেশন করে কত হচ্ছে? 420। অতএব তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? 420 টাকা। ঠিক আছে, 64এরটা আছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? আমরা তো নর্মালি জানি যে গড় থাকলে, সংখ্যাগুলো দেয়া থাকলে যোগফল কত? প্রদত্ত গড় ইন্টু সংখ্যাগুলোর সংখ্যা ইন্টু প্রদত্ত সংখ্যা। তাহলে এখানে প্রদত্ত গড় কত দেওয়া আছে? 17, আর প্রদত্ত সংখ্যা কতগুলো দেওয়া আছে? 6টি। তাহলে 6 17 গুণ করে দিলেই হয়ে যাবে। গুণ করে কত উত্তর হবে? 102। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। 65 দেখো, 65-এ কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে 27 কত কত সংখ্যা দ্বারা যোগফল হয়। অপশান অনুযায়ী, এটা অপশান টেস্ট সবচেয়ে বেটার হবে। অপশান অনুযায়ী তুমি দেখো, এখানে আছে 16, 12, 14, 13। তাহলে 14 আর 13 যোগফল করলে 27 আসে। এবার 14 আর 13 গুণফল করে দেখো, গুণফল করলেও 182 আসে। তাহলে সংখ্যা দুটো আমার আইডেন্টিফাই করা হয়ে গেল যে কী কী হবে, 14 আর একটা 13। তাহলে এবার কি বলেছে? ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি 13। ওকে, তাহলে অ্যান্সার কি হলো? 65-এর অ্যান্সার হয়ে যাবে ডি। এবার 66-এর দেখো, 66-এর কি আছে? 38 মিটার দীর্ঘ এবং 32 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তাহলে আমি ছবিটা আঁকি। ছবিটাতে কি আছে? 38 মিটার দীর্ঘ আর 32 মিটার প্রশস্ত। তার ভেতরের চারপাশে কি আছে? একটা রাস্তা আছে, 5 মিটার দীর্ঘ করে রাস্তা আছে। এবার বলছে প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে? খুব ভালো, চলো অঙ্কটা করি। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আগে টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে রাস্তা বাদে যে অংশটা পড়ে আছে সেটার ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ফাঁকা অংশটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। এরপরে কি বলেছে? 50 টাকা হিসাবে, তাহলে রাস্তার যে ক্ষেত্রফল আছে গুণিতক 50 করে দিলেই আমার টোটাল অ্যান্সার চলে আসবে। চলো তাহলে কি করবে? আমরা প্রথমে 38 গুণিতক 32 গুণ করতে হবে, গুণ করে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরোলো 1216 বর্গমিটার। তারপরে কি করতে হবে? তারপরে যেহেতু এখানে 5 মিটার করে বলেছে, তাহলে দৈর্ঘ্যের দিক থেকেও 5 মিটার করে এক পাশের কমবে, কিন্তু এখানে তো দুপাশেই বলেছে, এখানে তো দুপাশেই 5 মিটার করে কমবে, কারণ তুমি ছবিটা দেখো, দুধারেই রাস্তাটা আছে, চওড়া রাস্তা। তাহলে কি হবে? 38 - 2 × 5 = 28 মিটার। এবং এধারে কি হবে? যেটা আছে 32 মিটারটা, সে 32 মাইনাস এরও দুপাশ থেকেই 5 করে কমবে, 2 × 5 = 22 মিটার। তাহলে কি হলো? এখন যে চিত্রটা দাঁড়ালো সেই চিত্রটার দৈর্ঘ্য কত হলো? 28 মিটার, প্রস্থ কত হলো? 22 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 28 × 22 মিটার = 616 বর্গমিটার। এরপরে কি বলেছে? এরপরে আমার শুধু রাস্তাটার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? যে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়েছিল 1216 বর্গমিটার, তা থেকে ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল বিয়োগ করলে দিলেই হয়ে যাবে। ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত হয়েছে? 616 বর্গমিটার। বিয়োগ করলে কত আসছে? 600 বর্গমিটার। এবারে এর সঙ্গে কি বলেছে? প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে খরচ হয়। তাহলে এখানে 600 বর্গমিটার আমার বেরোচ্ছে, তাহলে এর সঙ্গে 50 টাকা হিসাবে খরচ করলে কত হবে? 3000 বর্গমিটার। 30,000 টোটাল আসছে। এটা হবে কি? টাকা, 30,000 টাকা। তাহলে অ্যান্সার কত হলো? অ্যান্সার এ, 30,000 টাকা। তারপরে চলো
67-এ কি বলেছে, একটি বর্গাকার পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে দেখো এটা ছবিটা দেখো, ছবিটার 30 বর্গমিটার 30 মিটার বিশিষ্ট একটি বর্গাকার পার্ক আছে। তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হয়ে যাবে 900 বর্গমিটার। এবার এখানে কি বলেছে, মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে 1 মিটার চওড়া যেহেতু রাস্তা আছে, সেহেতু এটা কি হবে, রাস্তা বাদ দিয়ে এটার দৈর্ঘ্য কত হচ্ছে, 30 - 1 মানে 29 মিটার। কিন্তু ছবিটা অনুযায়ী দেখো মাঝখান দিয়ে বলেছে, তাহলে এক পাশে আর এক পাশে দুটো দৈর্ঘ্য আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে এক পাশের দৈর্ঘ্যটা কত হবে, টোটাল তো 29 মিটার ছিল, যেহেতু দুভাগ হয়ে যাচ্ছে এক পাশের দৈর্ঘ্যটা কত হবে, 29/2 সমান 14.5 মিটার। তাহলে এটা তো বর্গক্ষেত্রটা দেখো ছবি অনুযায়ী 4টে পার্টে ভাগ হয়ে গেছে, 4টে পার্টের মধ্যে একটা পার্টের একটা বাহুর দৈর্ঘ্য কত আছে, 14.5 মিটার। তাহলে ওই একটা পার্টের ক্ষেত্রফল কত আছে, বাহু স্কয়ার, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 14.5 × 14.5 সমান 210.25 বর্গমিটার। এবার 4টে পার্টের ক্ষেত্রফল কত আছে, 4টে পার্টের ক্ষেত্রফল হলে গুণিতক 4 হয়ে যাবে, তাহলে করে কত আসছে, 841 বর্গমিটার। তাহলে এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে যে 4টে পার্টের ক্ষেত্রফল আমরা পেলাম, গোটা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা ইজিলি পেয়ে যাবো। কি করব, গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে 4টে পার্টের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, 4টে পার্টের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে 900 - 841 বর্গমিটার সমান 59 বর্গমিটার। তাহলে অপশন কোথায় আছে দেখো, অপশন বি আছে 59 বর্গমিটার। হয়ে গেল। 68, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি, ভূমি 40 সেমি হলে উচ্চতা কত। খুব সুন্দর, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি আছে, তাহলে আমরা ত্রিভুজের ভূমি আর উচ্চতার রিলেটেড ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। আমরা সূত্রটায় বসিয়ে দেবো, কি বসিয়ে দেবো, হাফ ইন্টু ভূমি কত আছে 40 ইন্টু উচ্চতা জানিনি, উচ্চতার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাকে জিজ্ঞাসা চিহ্নটাই বার করতে হবে। আর এখানে আছে 200 বর্গ সেমি, তাহলে উচ্চতাটা কত, 200 ইন্টু 2/40 সমান 10 সেমি। অপশান ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 69টা কি আছে, এরপরে 69এরটা। 69এরটা কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, পাই আর স্কয়ার। তাহলে প্রথমে আমরা ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ 100 ছিল, পরে ধরে নেবো, ধরবো না, পরে আমাদের ডেটা অনুযায়ী আমরা করব 150 একক। তাহলে এবার প্রথমে 100 একক অনুযায়ী ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 100 স্কয়ার। তারপরে 150 একক অনুযায়ী ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 150 স্কয়ার। এবার করে কি করতে হবে, দ্বিতীয়টা যেটা বড় আছে সেটার ক্ষেত্রফল থেকে প্রথমটা ক্ষেত্রফল বিয়োগ করে তাকে আবার 100 দিয়ে 100-র মধ্যে কত সেটা দেখতে হবে। এটা হচ্ছে অনেক লং প্রসেস। এবার শর্ট প্রসেস কি আছে, পরীক্ষার সময়তে এত লং প্রসেস করলে তো টাইম অবভিয়াসলি চলে যাবে, তো আমাকে শর্ট প্রসেসে করতে হবে। শর্ট প্রসেসটা কি আছে, এখানে কত বলেছে, 50% করে বেড়েছে, তাহলে যেহেতু ক্ষেত্রফল মানে স্কোয়ার হবে, তাহলে 50 স্কোয়ার প্রথমে আমি করব, তার সঙ্গে 100 যোগ করে দেবো। 50-এর কি আছে 5, 5 গুণিতক 5 25, তার সঙ্গে 100 যোগ করে দেবো, যেহেতু বেড়েছে বলেছে 100 যোগ করলে কত হবে 125%, তাহলে 125% ক্ষেত্রফল বাড়বে। তাহলে অপশান কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 70-টা কি বলেছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। খুব ভালো। এটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করে, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা ছক করে নেব। কি ছক করব, এক ধারে লিখবো এ, এক ধারে লিখবো বি, আর আরেক পাশে লিখবো কার্যক্ষমতা, আরেক পাশে লিখবো সময়, যেমনভাবে আমি করেছি সেভাবে। তাহলে এখানে কি বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে বি যদি 1 হয় এ হবে 4, তাহলে তো কন্ডিশনটা ফুলফিল করছে।
তারপরে কি আছে, তারপরে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। ঠিক আছে, এর এর এইখানে আমাদের একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট আছে, আমরা যদি কর্মক্ষমতা আর সময়ের সম্পর্ক বার করি তাহলে কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এই অঙ্ক অনুযায়ী বি নলের কর্মক্ষমতা 1 আর এ নলের কর্মক্ষমতা 4। তাহলে এ নল দ্বারা কার্য করতে 1 টাইম লাগবে, বি নল দ্বারা কার্য করতে 4 গুণ টাইম লাগবে। ঠিক আছে, যেহেতু ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি বলেছে, প্রশ্ন অনুযায়ী এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। ঠিক আছে, তাহলে এ নল যদি 15 মিনিটে জলপূর্ণ করে, এখানে আমার ছক অনুযায়ী কি আছে, 1 সমান 15। তাহলে এখানে বি নল কতক্ষণ টাইম লাগবে, ঠিক 15 গুণ হবে বি নলেরও, 4 × 15 সমান 60। তাহলে এবার কি হলো, এবার আমরা আবার ছক করে নেবো। কি ছক করে নেবো, এ 15 মিনিটে জলপূর্ণ করে, বি 60 মিনিটে জলপূর্ণ করে। ঠিক আছে, তাহলে দুটো নল একত্রে করলে কতক্ষণ টাইম লাগবে, 60/4 + 1 5 সমান 12 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে 12 মিনিট। অপশান দেখো কোথায় অ্যান্সার 12 মিনিট আছে, অপশান এ হয়ে যাবে 12 মিনিট। চলো তারপরে কি আছে, 71টা কি আছে, এর আমাদের এতক্ষণ পর্যন্ত ম্যাথের পোর্শন ছিল, ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা জিআই আছে, জিআইগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। 71 এটা কি আছে, HIKNR জিজ্ঞাসার চিহ্ন। এই জিজ্ঞাসার চিহ্নের জায়গাটায় কি বসবে, এটা আমাদের একটা সিরিজে আছে, সেই সিরিজটাকে আমাকে ধরতে হবে যে কিভাবে আছে। দেখো তোমরা, এইচ এর মান কত হচ্ছে 8, আই এর মান কত হচ্ছে 9, কে এর মান কত হচ্ছে 11, এন এর মান 14, আর এর মান 18। তাহলে এটা কি আছে দেখো, 8 থেকে 9 1 বাড়লো, 9 থেকে 11 2 বাড়লো, 11 থেকে 14 3 বাড়লো, 14 থেকে 18 4 বাড়লো। তাহলে এটা নিশ্চয়ই 18 থেকে 5 বাড়বে, 5 বেড়ে কত হবে 23। তাহলে 23-এতে কে আছে, ডব্লু। তাহলে অ্যান্সার ডব্লু। কত নম্বর অ্যান্সারটা, অ্যান্সার এ নাম্বার 1। 72 পি জিজ্ঞাসার চিহ্ন, ডব্লু, বি, এইচ, ও। এটাও সেম নিয়ম অনুযায়ী হবে, আগেরটার মতনই। তাহলে কি করতে হবে, পি এর মান কত আছে 16, ডব্লুর মান কত আছে 23, বি এর মান কত আছে 2, এইচ এর মান কত আছে 8, ও এর মান কত আছে 15। তাহলে আমরা ডব্লু থেকে ধরবো, ডব্লু থেকে বি যেতে কতক্ষণ টাইম লাগবে, ডব্লুর পর বি যেতে, ডব্লুর থেকে কিন্তু পেছন দিকে আসবে না, ডব্লু থেকে সামনের দিকে এগোবে। ডব্লুর পর এক্স ওয়াই জেড এ বি, মানে ডব্লু থেকে বি যেতে 5 ঘর টাইম লাগবে। আবার বি থেকে এইচ আসতে 6 ঘর, আবার এইচ থেকে ও আসতে 7 ঘর, কারণ এইচ এর মান 8, ও এর মান 15, 7 ঘর। তাহলে এবার তুমি ভাবো 5 6 7 করে বাড়ছে, তাহলে এইটা নিশ্চয়ই 4 করে বাড়বে, আগেরটা কি হবে 4 বাড়বে। তাহলে এইটা থেকে 4 বিয়োগ করলে আমার সঠিক অ্যান্সারটা পেয়ে যাবো। 4 বিয়োগ করলে 23 থেকে 4 বিয়োগ করলে কত আসছে 19, 19-এতে কি আসছে এস। আবার ঠিক দেখো তুমি, যদি এটাকে আবার প্রুফ ঠিকঠাকভাবে করতে হয়, 19 থেকে 3 বিয়োগ করতে হবে, এটা 3 বিয়োগ করলে কত আসছে 16, 16-র জায়গায় পি। তাহলে আমরা এটা এসটা হবে সঠিক অ্যান্সার, আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সার। তাহলে কত নম্বরে আছে, অপশান বি, অপশান বি আছে এস। ঠিক আছে, চলো 73 কি আছে, অ্যালুমিনিয়াম ইজ টু বক্সাইট ইজ টু আয়রন ইজ টু কত হবে। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, তাহলে আয়রনের আকরিক কি হবে, পাইরাইট আছে, ম্যাগনেসাইট আছে, পাইরোলুসাইট আছে, আর হেমাটাইট আছে। তাহলে কি হবে আয়রনের, আয়রন উত্তর হয়ে যাবে হেমাটাইট। চলো তারপরে 74, এক ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল, সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র। ভদ্রলোকটি রমেশের কে হয়, ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল সেই ভদ্রলোকটা হলো রমেশের ঠাকুরদার দ্বিতীয় পুত্র, মানে রমেশের কে হয়, রমেশের কাকা হবে। এটা তো তোমরা বুঝতেই পারছো, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 75, একটি ছবি দেখিয়ে আনন্দ বলল, এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে।
আনন্দ মহিলাটির কে হয়? তাহলে যে মহিলাটা আছে সেটা আমার ঠাকুরদা, মানে আনন্দের ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে, মানে আনন্দের ঠাকুরদার ছেলে, মানে আনন্দের বাবার একমাত্র ছেলে যেহেতু আছে, আনন্দের বাবার মেয়ে, মানে আনন্দের সঙ্গে মহিলাটার সম্পর্ক কি? ভাই বোন হবে। যেহেতু আনন্দ মহিলাটির কে হয়? আনন্দ ভাই, পুংলিঙ্গ, তাই হবে ভাই। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার দেখো 76 কি বলেছে? কোনো নিয়মে PAWAN কে লেখা হয় SCZCQ এবং SOHAM সোহামকে লেখা হয় VQKCP। তাহলে ওই নিয়মে KIRAN কে কি লেখা হয়? চলো তাহলে আবার আমরা করে নাও। PAWAN, P এর মান কত? 16, A এর মান কত? 1, W এর মান কত? 23, A এর মান 1, N এর মান 14। এ অনুযায়ী কি লেখা হয়? SCZCQ। এস এর মান কত? 19, সি এর মান কত? 3, জেড এর মান কত? 26, কিউ এর মান কত? 17। আবার ঠিক একই অনুযায়ী SOHAM একে কি লেখা হয়? VQKCP। ঠিক আছে, তাহলে আমাকে কি চেয়েছে? KIRAN, কিরণ। এখানে তুমি দেখো এ যেখানে যেখানে আছে সেখানে সি আছে, আর এন যেখানে আছে সেখানে কিউ আছে। ঠিক আছে, তাহলে লাস্টে আমার সি আর কিউ থাকবে, কিন্তু এখানে অপশান দেখো, অপশান দুটোতেই আছে সি আর কিউ শেষের দিকে। কি আছে? অপশান বি আছে, অপশান সি আছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব? প্রথমটা দেখব। প্রথমে কি আছে? পি থেকে এস 3 ঘর বেড়েছে, আবার ডব্লিউ থেকে জেড 23 থেকে 26 3 ঘর বেড়েছে, আবার এন থেকে কিউ 14 থেকে 17 3 ঘর বেড়েছে। তাহলে এটা নিশ্চয়ই কে থেকে 3 ঘর বাড়বে। কে এর মান কত? 11, এ থেকে 3 ঘর বাড়লে কত হবে? 14। তাহলে প্রথমটা এন দিয়ে স্টার্ট হবে, শেষে সি আর কিউ দিয়ে শেষ হবে। তাহলে কোন অপশনটা আছে? অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। NKUCQ, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো চলো তারপরেরটা কি আছে? 77টা কি আছে? একটা ওপেন ডাইস আছে। ওপেন ডাইস থেকে ক্লোজ ডাইস কোনটায় করা যাবে বলেছে। ওপেন ডাইসটা কি আছে দেখো, এই রকম ওপেন ডাইসটা। ওপেন ডাইসের আমরা কি জানি? একটার পর একটা গ্যাপ ছেড়ে যেটা হবে সেটা বিপরীত তল। তাহলে 2 এর বিপরীতে 4, 6 এর বিপরীতে 3, আর 1 এর বিপরীতে 5। এবার আমাদের কি 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে অপশান এটা দেখো, অপশান এটা কি আছে? 1, 6, 5। 1-এর বিপরীতে যেহেতু 5 আমার এই ওপেন ডাইসটা আছে, তাহলে এটা ক্লোজ ডাইসে 1-এর বিপরীতে 5 এই রকম ছকটি গঠন করা যাবে না, এটা ক্যান্সেল হয়ে গেল। বিয়েরটা কি দেখো, বিয়েরটা আছে 2-এর বিপরীতে 4, কিন্তু ওপেন ডাইসেও তো 2-এর বিপরীতে 4 আছে, তাহলে 2-এরটাও গঠন করা যাবে না। 3-এরটা কি আছে দেখো, 3-এরটা আছে 1, 4, 6। এই ছবি অনুযায়ী ওপেন ডাইস অনুযায়ী 1, 4, 6 এটা কোনোটাতেই নাই, এটা হতে পারে। 4-এর অপশানটা দেখো, 6, 2, 3। 6-এর বিপরীতে 3 আছে ওপেন ডাইসে, তাহলে এটা হবে না। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ এটাই একমাত্র গঠন করা যাবে। তারপরেরটা দেখো 78-এরটা কি বলেছে? অঙ্ক দিয়েছে একটা, 2, 3, 4, 24, 39 জিজ্ঞাসা চিহ্ন, 20, 30, 40। এটাকে আমাকে কিভাবে করেছে দেখো, নিচে আছে 20, 20-র সঙ্গে 2 আছে ওপরে 2 স্কোয়ার করে এটা 24 এনেছে মাঝেরটা। ঠিক তারপরটা দেখো 30 আছে, 30-এর সঙ্গে ওপরে 3 আছে, 3 স্কোয়ার, এই দুটো যোগ করে এনেছে 39। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এখানে নিচে 40 আছে, তার ওপরে আছে 4 স্কোয়ার, এটা যোগ করে 56 আসবে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কত হলো? 56। কত আছে? অপশান ডি এতে আছে সঠিক অ্যান্সার। তারপরটা দেখো আবার ঠিক একটা অঙ্ক দিয়েছে, 7, 3, 2, 4, 9, 6, 2, 1, 5। তারপর আছে 39, 65 জিজ্ঞাসা চিহ্ন। এটা কি করেছে দেখো, 7-এর সঙ্গে 4 যোগ করেছে, তার সঙ্গে 2 যোগ করেছে, তাহলে 7 আর 4 11 দিয়ে 13, 13-এর সঙ্গে 3 গুণ করেছে, গুণ করে হয়েছে 39। তারপরটা দেখো 3-এর সঙ্গে 9 যোগ করেছে 12, তার সঙ্গে 1 যোগ করেছে 13, গুণিতক 5 করেছে 65। তারপরটা দেখো 2-এর সঙ্গে 6 যোগ করেছে, আর তার সঙ্গে 5 যোগ করেছে, 6 আর 2 11 আর 5
6 আর 2 8 আর 5 13, 13 হয়েছে। এরপরে এখানে 3 হয়েছে গুণ, 5 হয়েছে গুণ, তাহলে এটা নিশ্চয়ই 7 গুণ হবে। তাহলে 7 গুণ করে কত হচ্ছে 91। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 79-এর অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার। এবার দেখো, এবার কি আছে পরেরটা 80টা কি আছে, নিচের শ্রেণীগুলিতে কতগুলি 7 আছে যাদের ঠিক আগে 3 অথবা 5 আছে এবং ঠিক পরে 8 অথবা 2 আছে। এটা তোমরা নিজেরা ঘরেতে করবে, ঘরেতে করে আমাকে জানাবে অ্যান্সার কি, আমি তোমাদের কমেন্টের মধ্যে অ্যান্সার বলে দেবো। এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোম টাস্ক। চলো তারপরটা দেখো 81টা কি আছে, জিজ্ঞাসার চিহ্ন, 15, 31, 67, 131, 231। ঠিক আছে, চলো তাহলে এটা কি করবে, এটা তোমরা দেখো কি করবে। যদি এটা নিজেরা করতে পারো তো চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। একটু টাইম দিলাম, তোমরা চেষ্টা করো, ট্রাই করো। আমি তো এতগুলো বললাম, এটা তোমরা ট্রাই করো, দেখো করতে পারো কিনা, নাহলে আমি টাইম দিচ্ছি। 10 সেকেন্ড টাইম দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড আমি টাইম দিলাম, দেখো এটা করতে পারো কিনা তোমরা। দেখো 81-এর অঙ্কটা কি আছে, এটা তোমরা করতে পেরেছো কিনা বলতে পারছি না। দেখো এরপর আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। 15 থেকে 31, 16 যোগ, 31 থেকে 67, 36 যোগ, 67 থেকে 131, 64 যোগ, 131 থেকে 231, 100 যোগ। তাহলে এটা কি আছে, 16 মানে 4 স্কোয়ার, প্লাস 6 স্কোয়ার, প্লাস 64 মানে 8 স্কোয়ার, প্লাস 100 মানে 10 স্কোয়ার। তাহলে 4, 6, 8, 10 করে যাচ্ছে, নিশ্চয়ই তার আগেরটা হবে 2 স্কোয়ার। মানে এই রকমভাবে বাড়ছে, কোনো একটা সংখ্যার সঙ্গে 2 স্কোয়ার যোগ করে 15 আসছে। ঠিক আছে, তাহলে কি হবে, 15 থেকে 2 স্কোয়ার বিয়োগ করলে সেই সংখ্যাটা চলে আসবে। তাহলে 15 থেকে 2 স্কোয়ার মানে কত, 4, সেটা বিয়োগ করলে কত আসছে, অপশান 8 অ্যান্সার। তাহলে 11 আসছে অ্যান্সার, যেটা আছে অপশান এতে। ঠিক আছে, চলো 82টা কি আছে, কিশলয় এ শহর থেকে দক্ষিণ দিকে 5 কিমি গেল। ঠিক আছে, চলো এ শহর থেকে দক্ষিণ দিকে 5 কিমি গেল, তারপর সে 8 কিমি পশ্চিম দিকে গেল, 8 কিমি পশ্চিম দিকে গেল, সেখান থেকে সে 3 কিমি উত্তর দিকে গেল, 3 কিমি উত্তর দিকে গেল। এটা ও নয়, এটা 3 হবে, প্রিন্টিংটা মিস্টেক আছে, এটা 3 হবে। দিয়ে সেখান থেকে সে 4 কিমি পূর্ব দিকে গেল। ঠিক আছে, সেখান থেকে সে 6 কিমি আবার দক্ষিণ দিকে গেল। ঠিক আছে, এবং সেখান থেকে 2 কিমি পশ্চিম দিকে গেল, গিয়ে বি শহরে উপস্থিত হলো। তাহলে এবার বলেছে কি এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত। এবার তুমি ছবি অনুযায়ী দেখো, এ থেকে প্রথম যেটা গেছে সেটা 5 কিমি, কিন্তু তার মাঝখানে এখানে 2 কিমি একটা ভাগ হয়ে গেছে। আর আমাকে বার করতে বলেছে এই টোটাল এ থেকে বি একটা ত্রিভুজ। তুমি যদি ভাবো এটা এ থেকে বি একটা অতিভুজ হয়ে যাবে, সেই অতিভুজটার দৈর্ঘ্য কত আমাকে বার করতে বলেছে। তাহলে কি করতে হবে, তাহলে তুমি দেখো এটা তো 3 কিমি আছে, আর নিচের দিকে এটা 3 কিমি আছে, আর ওপরে এটা 2 কিমি আছে। তাহলে এক ধারটা হয়ে গেল 3 কিমি প্লাস 3 কিমি প্লাস 2 কিমি, 8 কিমি হয়ে গেল। আর এধারটা কি আছে, এধারটা তো 4 কিমি আছে, আর এধারটা এক্সট্রা 2 কিমি গেছে, তাহলে 4 আর 2 6 কিমি, 6 কিমি হয়ে গেল। তাহলে অতিভুজের সূত্র আমরা কি জানি, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ভূমি কত আছে 8 বা 6 যেটা খুশি বলো, লম্ব কত আছে 8 বা 6 যেটা খুশি বলো, রুট ওভার এটা করে দিলে কত আসছে, ক্যালকুলেশন করে আসছে 10। তাহলে অপশান 10 কততে আছে, অপশান সি এতে আছে 10। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 10। ঠিক আছে, তারপরে দেখো 83টা কি বলেছে, সেম 82 এর মতন। সুধা রুচিকে তার বাড়ি আসার জন্য নির্দেশিকা দিল। সুধা রুচিকে বলল, যদি তুমি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 30 মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 40 মিটার যাও তবে এক্স বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, দেখো ছবি দেখো, পূর্ব দিকে 30 মিটার গিয়ে বাঁ দিকে ঘুরে 40 মিটার যাওয়ার পরে এক্স বিন্দুতে পৌঁছালো। সেখান থেকে
ডান দিকে ঘুরে 30 মিটার যাও, তারপর ডান দিকে ঘুরে 20 মিটার যাও, আবার সেখান থেকে ডান দিকে ঘুরে 30 মিটার যাচ্ছে, আবার ডান দিকে ঘুরে 20 মিটার যাচ্ছে, তারপরে আবার ডান দিকে ঘুরে 20 মিটার গেলে আমার বাড়ি পাবে। ঠিক আছে, তাহলে ছবি অনুযায়ী দেখো, তাহলে এই জায়গাটা কত হচ্ছে, প্রথমে 30 আসছে, তারপরে এখানেও 30 মিটার আসছে, তাহলে এখানেও আবার 30 মিটার আসছে, দিয়ে ওর জায়গাটা আসছে, তাহলে 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 20, লাস্টেরটা 20 আছে, 20 আছে, তাহলে 30 30 60 প্লাস 20 80, তার টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে 80 মিটার। এটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে উত্তরটা কি আছে? উত্তরটা কত হবে? অপশান ডি এতে উত্তর আছে 80 মিটার পূর্ব দিকে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে কি বলেছে? 84 থেকে 88গুলি নিচের তথ্যটি ভালোভাবে পড়ে প্রশ্নগুলি উত্তর দাও। ঠিক আছে, চলো 84 থেকে 88 নিচের তথ্যগুলি পড়া যাক। কি বলেছে? এ বি সি ডি ই এফ এবং জি 7 ব্যক্তি সপ্তাহে 7 দিন সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত বিভিন্ন বিষয়ের বই পড়ে। খুব ভালো কথা। বই বিষয়গুলি হলো বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান ও হিন্দি, কিন্তু একই ক্রমে নয়। ঠিক আছে। বি সোমবারে বাংলা বই পড়ে। ঠিক আছে। এ ইতিহাসের বই পড়ে কিন্তু মঙ্গলবারে বা শনিবারে নয়। ঠিক আছে। সি রবিবারে জীবনবিজ্ঞান বই পড়ে। ঠিক আছে। মঙ্গলবারে ভূগোলের বই এবং শনিবারে ইংরেজির বই পড়া হয়। ঠিক আছে। এফ বুধবারে তার বইটি পড়ে। ঠিক আছে। ই হিন্দি বই পড়ে কিন্তু বৃহস্পতিবারে নয়। ঠিক আছে। ডি ইংরেজি বই পড়ে না। কেউ রবিবারে অঙ্ক করে না। ঠিক আছে, তাহলে চলো আমি ছকটা কোশ্চেন নেই। তাহলে বি প্রথমে সোমবারে বাংলা বই পড়ে, সি রবিবারে জীবনবিজ্ঞান বই পড়ে, এফ বুধবারে অঙ্ক করে, দিয়ে এবার আমাকে জিনিসগুলো করতে হবে। কি আছে এটা? 84টা কি আছে? কে ভূগোলের বই পড়ে। তাহলে ভূগোলের বই কে পড়ে? ভূগোলের বই তো আমার এখানে ডি দেয়াই আছে, ডি। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, ভূগোলের বই কে পড়ে। ঠিক আছে, সঠিক অ্যান্সারটা অপশন বি এতে আছে। তারপরে 85 শুক্রবারে কে বই পড়ে। শুক্রবারে কে বই পড়ে এটা আমার বার করতে হবে। বার করে আমার বেরিয়েছে শুক্রবারে বই পড়ে ই। তাহলে ই যে সে শুক্রবারে বই পড়ে, এই ই অ্যান্সারটা কোন অপশান আছে? অপশান সি এতে আছে। তাহলে 85-এর অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে 86, এবার 86-এ কি বলেছে? ইংরাজির পরের দিন কি বই পড়া হয়। দেখো, ইংরাজির পরের দিন কি বই পড়া হয়? ইংরাজির পরের দিন কি বই পড়া হয় এটা দেখো তো। এখানে ইংরেজির পরের দিন কি বই আছে? জীবনবিজ্ঞান। ইংরেজির পরের দিন জীবনবিজ্ঞান বই পড়া হয়। ঠিক আছে। 87 কি আছে দেখো, এফ কি বই পড়ে? এফ 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 কি পড়ে? অঙ্ক করে। বুধবারেতে এফ অঙ্ক করে, তাহলে অঙ্ক কিস আছে? এ। তাহলে 88 কি আছে দেখো, কোনটি মিথ্যা বলেছে? এখানে অপশান ডি এরটা দেখো, এ ইতিহাস বই পড়ে বুধবারে। বুধবারে তো এফ পড়ে, আর ইতিহাস বই তো এ পড়ে, কিন্তু বুধবারে নয়। তাহলে অপশান ডি এরটা রং অ্যান্সার। ঠিক আছে। চলো তারপরে কি আছে? 89। 89-এরটা কি আছে? 350, 341, 316, 267, 186 জিজ্ঞাসার চিহ্ন। এটা আবার সেই অঙ্ক দেওয়া আছে। এটা তাহলে কি করতে হবে? 350 থেকে 341 9 কম, 341 থেকে 316 25 কম, 316 থেকে 267 49 কম, 267 থেকে 186 81 কম, তারপরটা কত হবে? তাহলে এটা কি আছে দেখো, 9 কম যেটা সেটা 3 স্কোয়ার, 25 কম যেটা সেটা 5 স্কোয়ার, 49 কম যেটা সেটা 7 স্কোয়ার, 81 কম যেটা সেটা 9 স্কোয়ার। তাহলে এই জিনিসটা কি হবে? 3 5 7 9, এরপরে 11 আসবে। 11 স্কোয়ার কম হবে। 11 স্কোয়ার কত? 121। সেটা কত থেকে কম হবে? 186 থেকে কম হবে। 186 থেকে 121 কম করলে কত হয়?
65। তাহলে অপশান বি এতে 65 অ্যান্সারটা জল করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরটা কি আছে দেখো, তারপরটা 90। 90টা কি আছে দেখো, 90টা দেওয়া আছে 70, 54, 63, 27, 52, -12। এটাও আবার তোমরা মাইনাস করে সাজিয়ে নাও। 70 থেকে 54 কত, -16। 54 থেকে 63 কত, +9। 63 থেকে 27 কত, -36। 27 থেকে 52 কত, +25। 52 থেকে -12 কত, -64। দেখো তাহলে 16টা কি 4 স্কোয়ার, 9টা 3 স্কোয়ার, 36টা 6 স্কোয়ার, 25টা 5 স্কোয়ার, 64টা 8 স্কোয়ার। তাহলে এটা কি হবে, একমাত্র 7 বাকি আছে, 7 স্কোয়ার এটা হবে। এখানে সাইনটা কি হবে, প্লাস না মাইনাস? একটা দেখো, একটা মাইনাস একটা প্লাস, তারপরে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস হবে। তাহলে প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার সমান কত, 49। সেই 49টা কার সঙ্গে যোগ হবে, -12 সঙ্গে যোগ হবে। -12 সঙ্গে 49 যোগ করে কত হয়, 49। তাহলে অপশান অ্যান্সার হয়ে যাবে এখানে +49 যোগ করে অ্যান্সার হয়ে যাবে 37। হ্যাঁ, -12 সঙ্গে 49 যোগ করলে 37। হ্যাঁ সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, 37 এটা হয়ে যাবে অ্যান্সার। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে এরপরে জিনিসটা দেখো 91 থেকে 94। এটাও আবার সেম জিনিস দেয়া আছে। এই এই 91 থেকে 94 এটা তোমাদের, আর একটা আছে 95 থেকে 99। এই দুটো 91 থেকে 94 আর 95 থেকে 99, এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা এই জিনিসগুলো করবে, করে কমেন্টসে আমাকে জানাবে। আমি তোমাদের এই জিনিসগুলো সঠিক অ্যান্সারটা এবং ডিসক্রাইব করে বলে দেবো কোনটা সঠিক অ্যান্সার এবং কি। ঠিক আছে, এই দুটো রইলো। আর প্রত্যেকটা জিনিসের অ্যান্সার ঠিকঠাকভাবে করবে, করে এবং কমেন্টসে আমাকে জানাবে। আমি তোমাদের অ্যান্সারগুলো দেখে তোমাদের আমি বলে দেবো। ওকে, চলো তারপরে কি আছে, একটা লাস্ট আজকে প্রশ্ন এই মকের। কি আছে, কোনো একটি নিচের ভেনচিত্রটি বিদ্যালয়ে ছাত্র ও শ্রেণী সেবক, এটা আছে মানে এটা মিস্টেক, প্রিন্টিংটা মিস হয়েছে, এটা ছাত্র, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোনটা হবে সঠিক অ্যান্সারটা তোমরা দাও দেখি। এ হবে, বি হবে, সি হবে, না ডি হবে? সঠিক অ্যান্সারটা দাও। আহ, ভাবো কি করা যায়। এটা ভেন চিত্রটা দেখে তোমাদেরকে ভাবতে হবে যে বিদ্যালয় ছাত্র ও শ্রেণী সেবক এর মধ্যে সম্পর্ক কি। এখানে দেখো বিদ্যালয়, অপশন এ টা কি আছে, বিদ্যালয় ছাত্র শ্রেণী সেবক তিনটা আলাদা আলাদা হবে না। অপশন বি টা কি আছে, ধরো আমি বড়টাকে আমি বিদ্যালয় ধরছি, বিদ্যালয়ের ভেতরে ছাত্র আর শ্রেণী সেবক দুটো রিলেটেড, এটাও আসছে না ঠিকঠাক। অপশন সি এরটা কি আছে, ধরো বড়টাকে বিদ্যালয় ধরছি, বিদ্যালয়ে মাঝের বৃত্তটাকে ছাত্র ধরছি আর শ্রেণী সেবক তার ভেতরে আছে, এটা হতে পারে। অপশন ডি এরটা দেখো কি আছে, বড়টাকে বিদ্যালয়ে ধরো, ছাত্র আর শ্রেণী সেবক দুটো আলাদা আলাদা, না এটা হবে না। তাহলে অপশন সি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 100 অপশন সি এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই এরপরে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে এই 100-র মধ্যে কে কত পেয়েছো। চলো বাই, টাটা, হ্যাভ এ নাইস ডে, বাই, রাখলাম।